সুধী, আপনারা সবাই সরে যান তো। আপনারা বিশৃঙ্খলা করবেন না, কেননা মহাপ্রভু বলছেন যেখানে একবার শিবা সঙ্গন হয় পৃথিবী প্রলয়ের আগ পর্যন্ত সেই পুণ্যভূমি, এখানে যে কোনো রকম মানসিক বা এখান থেকে যদি 100 বছর পরেও এখান থেকে কেউ ধুলি নেই, একবার শিবা সঙ্গন যেখানে হয় এটা পুণ্যক্ষেত্র হয়ে যায়। এটা প্রমাণ করেছেন ভগবান। তাই আপনারা উচ্ছৃঙ্খল হবেন কেন? প্রসাদ শৃঙ্খলা স্বরূপ গ্রহণ করবেন। কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় আমরা রঘুনন্দকে অসুস্থ করে ফেলি, চিকিৎসার জন্য পাঠাতে হয়। পুণ্যের জন্য এসে যদি আমাদের এরকম বিশৃঙ্খলা হয় জীবনে, তাহলে কীর্তনেরই সার্থকতা কি? আপনারা সুশৃঙ্খলভাবে এসে প্রসাদ গ্রহণ করে ধন্য হবেন। অগ্রে নিয়ে যান, ভূমিতে স্পর্শ করার আগ পর্যন্ত সেটা পাত্রতা পূর্ণ প্রসাদ হয় না। তো আপনারা দেখলে উনি করে নিতেছেন, যে একটু শৃঙ্খলা স্বরূপ সেই প্রসাদ গ্রহণ করবেন। বিনীত প্রার্থনা সকলের চরণে গৌর হরি বল। আর যারা, আমি মায়েদের অনুরোধ করব, যারা 7 দিন বাকি আছে, তারা স্বামী সেবা এবং গোবিন্দ সাপেকে বঞ্চিত, তারা একটু দূর থেকে নেবেন। গৌর হরি বল। তারা স্পর্শ করবেন না এখানে, এটাই প্রার্থনা। গৌর হরি বল। আর মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শির গুণন্দ, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শির গুণন্দ, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া কীর্তন মণ্ডলে ভঞ্জ হরিয়া ভঞ্জ, আরে সবে গোয়া গড়ি যায় তাহার উপরে, সবে গোয়া গড়ি যায় তাহার উপরে, নন্দনে গায় হরি শয়ন করে, আরে 64 মহান্ত গেলা নিজ নিজ ঘরে,